আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, চট্টগ্রামে কিন্তু আজকে অনেক দিন ধরে প্রচুর গরম পড়তেছে, তাপমাত্রাটাও অনেক বেড়েছে। কী আর করবো, মহান আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টি হয়। আসলে বৃষ্টি না হলে গরমটা কিছুতেই কমবে না, আর গাছপালাও শুকিয়ে যাচ্ছে। তো যারা ফসল করেছেন তাদেরও নিশ্চয় অনেক ক্ষতি হচ্ছে, যেহেতু বৃষ্টি নেই। তো এখন আমি ছাদের উপরে চলে আসছি, আর অনেক রোদ ছাদে। তো এখানে গাছে লেবু ধরেছে, ভাবতেছি এখান থেকে লেবু নিয়ে শরবত বানাবো। যাই হোক, এখান থেকে আমি 2-3টা লেবু পেরেছি, আমাদের পাশের আপাকেও একটা দিয়েছি। সবাই মিলেমিশে খেলে কিন্তু একটা জিনিস সবই ভালো লাগে। আর এখানে দেখুন দুন্দুলগুলো একদম শুকিয়ে গিয়েছে, এগুলো দিয়ে আমি বিচি করব। তো আমি নিচে চলে আসছি। আর এই যে ফ্যান, মাসের ভিতরে 4বার মুছতে হয়, সপ্তাহে 1বার করে। আর অনেক ধুলাবালি, ফ্যানগুলো মুছে দিলে বাতাসটা হয়তো একটু বেশি লাগে। তো আমি এদিকে যে ফ্যানটা মুছে নিচ্ছি। আর আমি সপ্তাহে 3 দিন এমনি ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, আর শেষের দিকে আমি সাবান পানি দিয়ে ফ্যান পরিষ্কার করে ফেলি। তারপর আমি বেডশিটটা পাল্টিয়ে নিব। এই যে আমি বেডটা ঝেড়ে এখানে একটা চাদর বিছিয়ে দিব। আর যেহেতু রোদ, আবার এখানে বাতাসও আছে, ধুলাবালি তো কী আর করবো, জানালার পর্দা সরিয়ে দিলে ধুলবালি দিয়ে সব কিছুই ময়লা হয়ে যায়। তো আমি আগের বেডশিটটা তুলে এখানে পরিষ্কার একটা বেডশিট বিছিয়ে দিব। এই যে বেডশিটটা আমি বিছিয়ে দিছি, এবং ফার্নিচার যা আছে সবগুলো পরিষ্কার করে নিয়েছি মুছে। আর এই যে টেবিলের উপরে অনেক ধুলাবালি পড়ে প্রতিদিন, জানালা দিয়ে অনেক ধুলাবালি আসে বাতাসে, তো এগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। আর পর্দাগুলো কয়েকদিন পরে পাল্টে ফেলবো, যেহেতু রোজা ঈদে লাগিয়েছিলাম। তো এদিকে সোফা এগুলি পরিষ্কার করে নিয়েছি, কভারগুলো। এরপর আমি ভিতর রুমে চলে আসছি, এখানেও ফার্নিচারগুলো আমি সবগুলো মুছে নিলাম। আর মাটির জিনিসের উপরে কিন্তু অনেক ধুলাবালি পড়ে, এগুলো প্রতিদিনও মুছতে হয়। মাঝে মাঝে হয়তো সময়ের কারণে মুছতে পারি না। তো সেদিন আমি বৈশাখী মেলাতে গিয়েছিলাম। এই যে বৈশাখী মেলা থেকে কি এনেছি আপনাদের সঙ্গে তো শেয়ার করিনি, ভাবতেছি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন রেগুলার। তো এখানে আমার 2টো ফুল পছন্দ হয়েছে, একটা হচ্ছে গোলাপ ফুল, গোলাপি কালার, আর একটা ওই যে। এরপর আমি একটা হাত পাকা আর এই যে টমটম গাড়ি, এই গাড়িটা একটা সময় ছোটোবেলা আমরা এগুলি কিনতাম, তখন কিন্তু অনেক সস্তা ছিল। আর আমার কিন্তু হাত পাকা আছে, তবু আরেকটা নিয়ে নিলাম। আর এই টমটম গাড়িটা আমি সাজানোর জন্য কিনেছি, এটা স্মৃতি হিসেবে রেখে দিব। অনেক ছোটোবেলা এগুলি দিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি। এই যে ফুলগুলো, এরপর আমি 2টো ঝাড়ু নিয়ে আসছি, ফুলের ঝাড়ু আর বেতের ঝাড়ু। বলেছিলাম না মেলাতে ঝাড়ু বেশিরভাগ উঠে, আর ওইখানে অনেক কম দামে পাওয়া যায়, সেই জন্য আমি 2টো ফুল নিয়ে আসছি। এরপরে 2টো ঝাড়ু, একটা হাত পাকা আর একটা টমটম গাড়ি। তো ফুলগুলো কেমন হলো, আমার মেলার ছোটোখাটো কিছু জিনিস কিনেছি মেলা থেকে। তো একটা ফুল আমি টেবিলের উপরে রেখে দিলাম, আর একটা শু ক্যাবিনেট আছে ওটার উপরে রাখবো। আসলে পছন্দের জিনিস না কিনে পারি না, ফুল আমার অনেক প্রিয়, এর মধ্যে অনেকগুলো ফুল কেনা হয়েছে। তো এই যে এটা আমি কোথায় লাগিয়ে দিলাম, একটা ওয়ালে উপরে। তো এদিকে যেহেতু পাখির বাসা, এরপরে ঘড়ি, আয়না এগুলি আছে, পাশে দিয়ে দিলাম সাজিয়ে।
তো টিভি পর্দাটাও আমি এখান থেকে সরিয়ে অন্য আরেকটা লাগিয়ে দিয়েছি, পরিষ্কার একটা। তারপরে চলে আসছি, আমার হাজব্যান্ড বলতেছে লেবুর শরবত খাবে, তো আমি লেবুর শরবত ওর জন্য বানিয়েছি। গাছ থেকে যে লেবুটা পেরে এনেছিলাম, তো ও বলতেছে যে লেবুর শরবত আমরা যখন বাহিরে যাই, ও যখন বন্ধুদের সাথে বাহিরে যায় ওইখানে লেবুর শরবত কিনে খায় 5 টাকা করে। তো ও আমার বলতেছে তুমি যেহেতু আমাকে লেবুর শরবত প্রতিদিন বানিয়ে খাওয়াও, তোমাকে প্রতিদিন 10 টাকা করে দিব। তো কালকেও আমি লেবুর শরবত বানিয়েছি, আজকেও। তো আমাকে 20 টাকা দিয়েছে খুশি করে। অবশ্য আমি নিতে চাই না, বলতেছে না নাও, যদি দোকান থেকে কিনে খেতাম তাহলে তো অবশ্যই টাকা দিতে হতো। তো আমি এই 20 টাকাটা আমার মাটির ব্যাংকে রেখে দিচ্ছি, ভালো লাগতেছে। ও আমাকে প্রতিদিন 10 টাকা করে দিবে, লেবুর শরবত বানিয়ে দিব আর ও আমাকে 10 টাকা করে দিবে। এরপরে জাম, বাজার থেকে জাম কিনে এনেছে, আর এই জামগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো ছোটোবেলা আমরা স্কুলে যখন যেতাম তখন এভাবে স্কুলের সামনে থেকে কিনে খেতাম, মরিচ আর লবণ দিয়ে যে মেখে দিত। তা আমি এখানে একটা বাটিতে নিয়ে এরপরে জামগুলো কয়েকটা নরম ছিল আর কয়েকটা কিন্তু শক্ত ছিল। তা আমি হাতে কষলে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি খাওয়ার জন্য। এখন সময় দুপুর 2টা বাজতেছে। তো বছরের প্রথম ফল জাম খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে প্লেটে করে দিয়ে দিচ্ছি, যারা বাসায় আছেন ওরা খাবে। এরপর আমি রান্না করতে চলে আসলাম। আজকে চিংড়ি শুটকি দিয়ে ফুলুটি রান্না করব। তো অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না, এগুলো হচ্ছে ফুলুটি। তো এখানে একটা লোক আনে এগুলি বিক্রি করে বাজারে, তা আমাদের এখানে এনেছে। আর ফুলুটি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো আমি এখানে মশলা দিয়ে, বিভিন্ন ধরনের মশলা, হলুদ, মরিচ, এরপরে লবণ, একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি ফুলুটিগুলো দিয়ে দিব। আর ফুলুটিগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে, ডাল আর বেসন দিয়ে। এরপর আর কি দেয় তা জানি না, এখানে আমি কিনে নিয়েছি। তো চট্টগ্রামের মধ্যে অনেকে হয়তো ফুলুটি চিনেন, অবশ্যই খেয়েছেন। আমার মশলাটা কষানো শেষ, চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। এরপর আমি ফুলুটিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলি হতে বেশিক্ষণ সময় লাগে না, আমি একটু পরে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আর এগুলিতে কিন্তু অনেক ঝোল দিতে হয়। যাই হোক, সেদিন আমি মশলা এনেছি, এগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর আমি বয়মে রেখে দিচ্ছি স্টার অ্যানেক্স। তো কিছু মিষ্টি কুমড়ার বিচিও ছিল, বাজার থেকে মিষ্টি কুমড়া এনেছিলাম, তো এগুলি ভেজে খাওয়ার জন্য রেখে দিয়েছি বিচিগুলো। এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব, আর বেশি করে দিয়ে দিচ্ছি। এগুলি হয়ে গেলে ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে যাবে সেজন্য। আর এই ফুলুটিগুলো কিন্তু অনেক বড় বড় হয়, বেশিক্ষণ লাগবে না এগুলি রান্না করতে। তো আমার রান্না বান্না শেষ। এই যে চিংড়ি শুটকি দিয়ে ফুলুটি রান্না করেছি। এরপর এখানে মুসুরির ডাল রান্না করলাম, আর আলু ভর্তা দুপুরে খাওয়ার জন্য। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখান থেকে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।